আমাদের জীবনে ঘরবাড়ি, টাকা পয়সা, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন দরকার পড়ে, সংসারে তেমনি এক টুকরো শান্তিরও বড়ই প্রয়োজন পড়ে বন্ধুরা। শান্তি না থাকলে যতই টাকা পয়সা, বিশাল অট্টালিকা, বিশাল উদ্যান, বিশাল কিছু থাকুক না কেন, সচ্ছলতা, শান্তি না থাকলে কিছুই না। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? অন্যমনস্ক হয়ে গেল, তাই কথাটা থেমে গেলাম। কেমন আছেন গো সবাই বন্ধুরা? এই জলে বাদলে প্রায় বোধহয় 1 মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চারিদিক জলে থই করছে। তো যাই হোক, ছেলেটা বাচ্চাবাবু সবাই কলকাতায় অফিসে যায়। তো চারি জায়গায় বলছে এক কোমর করে জল, কোথাও হাঁটুর ওপরে জল, কারোর বাড়িতে জল জমে গেছে। ইউটিউবে কত বন্ধুদের এসব দেখছি, আর কি বিভৎস লাগছে, কষ্ট বুকে। কি হয়েছে এই বছরটায়, বলেছিলাম না প্রথম দিন যে এই 25 সালটা ভীষণই একটা খারাপ বছর আসছে। অর্থনৈতিক পরিস্থিতির যেমন উন্নতি হবে, তেমনি অনেক কিছুই অবক্ষয় হবে। তো চলুন কয়েকজন বন্ধুর নাম বলি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর কি বলবো বলুন তো, ভালোবাসা দেওয়ার মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা একটু একটু করে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ। কয়েকজন বন্ধুর নাম বলি। বেঙ্গলি কুকিং থেকে তুমি বলেছো ভীষণ ভালো লেগেছে ভিডিওটা, সব কিছু দেখে তুমি বলেছো ভীষণই ভালো লেগেছে। নাজিফা মনি নাজিফা থেকেও লিখেছো, বন্ধু তোমার সাথে রইলাম, পাশে রইলাম, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সোমা সোমা রায়, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। জোরাসিক পার্কে পাশে থেকো দিদি। হ্যাঁ, পাশে থাকবো। আর যার যার গিফট সময় মতো ঠিক পাঠিয়ে দেবো। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তো সুন্দর কমেন্ট করো, অনেকের ভিডিওতেই মিঠু কমেন্ট করে দেখেছি, তার মানে ফলো করে মিঠু অনেক বন্ধুকেই। তো যাই হোক, আমরাও মিঠুকে ফলো করি। সবাই চলুন একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলি আমাদের এই ছোট চ্যানেলটা। সবাই তো আর কি বলুন তো, সবাই তো আর সহজে সব কিছু পেয়ে যায় না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়, অনেক কিছু করে তবে সাফল্যের পথে পৌঁছাতে হয়। অবশ্য তার পিছনে থাকে অনেক আনন্দ। যে জিনিসটা সহজেই পাওয়া যায় সেটা পাওয়ার কিন্তু কোনো গুরুত্ব থাকে না। কষ্ট করে, কষ্টে পেয়ে জিনিসের গুরুত্ব আমরা অনেক বেশি দিই। যে এটা আমার বড় কষ্টের জিনিস, এটাকে আমি নষ্ট করব না, এটাকে আমি যত্নে রেখে দেবো। সব জিনিসই আমরা মেয়েরা যত্ন করতে পছন্দ করি, কিন্তু কি বলুন তো, যেগুলো ভীষণ কষ্ট করে পাই সেগুলোর যত্ন আমার মনে হয় 100%-এরও বেশি আমরা করি। আর এই কী বলুন তো বন্ধুরা, ঝুল হলে না, ঝুলগুলো না একটু বেশি হয়ে গেলে এমন বসে যায়, সে উঠতে চায় না। আর তখন আবার কী করতে হয় বলুন তো, মই নিয়ে আসতে হয়, মই নিয়ে এসে সেগুলোকে আবার অনেক কষ্ট করে তুলতে হয়। কিন্তু মই তো এখন আর আমি উঠতে পারি না। সেই ছোটোবেলাকার সেই গাছে ওঠা আমি, এখনকার আমি তো এক নই না। তো যাই হোক, তো চলুন ঝাড়াঝুড়িটা করে নিই, করে নিয়ে তারপরে এবার তারপরে বিছানা ঝাড়বো, তারপরে অন্য কাজ। এইবারে একেবারে গোটা ঘরের ঝুলটা যখন ঝাড়া হয়ে গেল, ধুলো তো বেশ ভালোই পড়লো, বুঝতেই তো পারছেন। বিছানাটাকে পরিষ্কার করব, একেবারে চাদরটাকে তুলে একটু ঝেড়ে নেব। ঝাঁটা টাটা রেডি করেই রেখে দিয়েছি, যেহেতু ঝুল পড়েছে। কিন্তু চাদরটা কাচা যাবে না, তুলে দিলেই ভালো হতো বন্ধুরা। আপনারা বলুন, ঝুল ছাড়লে চাদরটা তুলে তুলে তো সেই রেখে দিতে হবে বন্ধুরা। ভিজিয়ে দেবো কোথায়, দেওয়ার ভীষণই অভাব জায়গা। প্রত্যেক দিন বলছি আপনাদের, দেখছেন তো ঘরে তার টাঙাতে হয়েছে বাধ্য হয়ে। যাই চলুন খাটটা মোছামুছি করে নিই, জানলার ওপর টোপরগুলো একটু মোছামুছি করে নিই, জানলাটাও একটু মোছামুছি সেরে ফেলি। তুলে একেবারে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একেবারে নিলাম, সব মোছামুছি, জানলার ওপর টোপর, এদিকে খাটের সব কিছু একেবারে মুছে পরিষ্কার করে বিছানাটাকে তুলে ফেললাম। এইবার ঝাঁটপালাগুলো দেবো, মোছামুছিটা করে নেব। শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি, আবার তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া। এদিকটা একদমই আসা হয় না, ফুলগুলো তাই নয়নতারাগুলো ফুটে আছে, কি সুন্দর ফুটেছে। ও বর্ষায় চারিদিকটা সবুজে সবুজ, এই শ্রাবণ মাস আসছে, সবুজের সমারোহ।
কতই দেখতে না জানি ভালো লাগছে। আর এই নিম গাছটায় অত নিম ফল হয়ে আছে দেখুন। ওই যে বললাম না বন্ধুরা, আমাদের জীবনে বাড়িঘর, টাকা পয়সা, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন দরকার পড়ে, সত্যি সত্যি বন্ধুরা বলুন তো আপনারা, আমাদের সংসারে এক টুকরো শান্তির কি সব থেকে বড় প্রয়োজন হয় না? যে সংসারে শান্তি নেই, সব আছে, সেটা কি মনে হয় সংসার? আমার তো তা মনে হয় না। সংসারে অভাব থাকুক, অনটন থাকুক, সেগুলো সয়ে নেওয়া যায়। একদিন একটু কম খেয়ে, একদিন একটু বেশি খেয়ে, একদিন একটু ভালো খেয়ে, একদিন একটু মন্দের ভালো খেয়ে থাকা যায়। কিন্তু শান্তি না থাকলে সেই সংসারে টিকে থাকা বড়ই কঠিন। আশেপাশে অনেক দেখি, এক্সপিরিয়েন্স অনেক বয়সের সঙ্গে সঙ্গে। তো চারিদিকে প্রচুর নয়েজ। এই সময় আমি 10:30টার সময় ভিডিও এডিটিং করি, তো তাই জন্যে সেটা একটু অ্যাভয়েড করবেন প্লিজ। আর ঘরে কাপড়টা দিয়ে দিলাম, দেখুন কেচে কোথায় দেবো। শেষ করে নিলাম, নিয়ে বাসন দু একটা ছিল, খাওয়ার আগে সব বাসন কোসন মেজে নিই বন্ধুরা, জানেন তো। খাওয়ার পর আর না আর হাত পাগুলো চলে না, তখন যেন মনে হয় একটু শুই। সেই ভোরবেলায় ওঠা। তো কয়েকদিন থেকেই ভাবছি কাল তো বৃহস্পতিবার হবে না, আজ বুধবার। তো এখন বাজে ঘড়িতে 1:10। একটু কলগেট মাজন নিয়ে নিলাম, নিয়ে এবার একটুখানি শাঁখাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। শাঁখাগুলোর ভেতরে না এই জলেতে কাজ করে করে একেবারে না কিরম ধরনের একটা হলুদ হলুদ আয়রনের দাগ হয়ে যায়, বিশ্রী একটা দেখতে লাগে। শাঁখা যদি ওরকম নোংরা হয়ে থাকে, সত্যি একদম সৌন্দর্যপূর্ণ লাগে না। আর এই শাঁখাটা আমি কি বলুন তো বন্ধুরা, আজকে 8 বছর ধরে পড়েছি, এই শাঁখাটাকে খোলা যায় না। তাই এই শাঁখাটা খোলা যায় না বলে আমি অন্য কিছু পরতেও পারি না। শাঁখার ওপরে সেই শাঁখা বাঁধানো এগুলো পরতে বিচ্ছিরি লাগে। এদিকে বাসন এই যে একেবারে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর চকচক করছে, সাদা দুধের মতো হয়ে গেছে। আবার চুন দিয়েও অনেক সময় হয়, কিন্তু চুনটা হাতে লাগলে, ঠান্ডা চুন লাগলে অতটা ক্ষতি হয় না, কিন্তু গরম চুনে তো পুড়ে যেতে পারে। তাই ঠান্ডা চুন যারা পান খান বাড়িতে, মা ঠাকুমারা, তারা যদি চুন দিয়ে ব্রাশ দিয়ে করেন আরও সুন্দর দেখতে হবে, দেখতে লাগবে বেশ সাদা দুধের মতো হয়ে যাবে। আমি অবশ্য কলগেট দিয়ে করলাম। খাওয়াটা বিকেলে ছেড়েই দিয়েছিলাম, সন্ধ্যেবেলায় তো খাই না। এই বর্ষাটা একটু হেসে, চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম থেকে উঠে যেন গাটা একটু ম্যাজ ম্যাজ করে, তখন মনে হয় একটু কেউ যদি মুখের গোড়ায় চা ধরতো ভালো হতো। কিন্তু না, ওই যে বললাম না, মেয়েদের যত্ন করার কেউ থাকে না, কোনো কেউ থাকে না মেয়েদের যত্ন করার জন্য, কোনো দিনই কেউ থাকে না। ওই যে মেয়েরা হচ্ছে বাপের বাড়ির বোঝা, তারপরে হয় স্বামীর বোঝা, তারপরে হয় সন্তানের বোঝা। আমরা সারা জীবনই মেয়েরা বোঝা হয়েই থেকে যাই, কি বলুন বন্ধুরা? দেড় কেজি মতো চিকেন নিয়ে চলে এলাম। একেবারে 800 850 মতো বোনলেস নিয়েছি, আর বাদ বাকিটা নিয়েছি ওই হাড় সমেত, যেগুলো আমার বাবি আমরা পছন্দ করি, বিশেষ করে আমি পছন্দ করি, আমার বাবিটা পছন্দ করে। বোনলেসটা খাবে বাচ্চুবাবু আর ছেলেটা। চলুন এবার জলেতে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিই, বেশ খানিকটা রেখে দেবো, আর খানিকটা আজকে করবো। জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে আদা, বেশ কিছু রসুন, কাঁচা লঙ্কা, আম তেলের আম, আর একটা শুকনো লঙ্কা। চলুন পেস্টটা করে নিই। এদিকে চাপিয়ে দিয়েছি বিরিয়ানি চালের ভাতটা, তো ওটা হতে থাকুক, আর আমি ততক্ষণে এই দেখুন ম্যারিনেট করে নিয়েছি। কী কী দিয়েছি আপনাদের বলে দিই। তো এখানে দিয়ে দিয়েছি আমার যে হোমমেড বিরিয়ানি মশলা করি আমি বানাই, সেটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সর্ষের তেল, হলুদ বেশ কিছুটা, 150 গ্রাম মতো। যেহেতু 1 কেজি মাংস আছে, 4 পিস আলু, 4 জন আগে 4 পিস আলু, আর 150 গ্রাম থেকে 200 গ্রাম মতো দই, এখানে স্বাদ পরিমাণে চিনি, এখানে মশলাটা যেটা বানালাম, আর এখানে গরম মশলার গুঁড়ো। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি, মেখে নেব বেশ ভালো করে, দিয়ে একেবারে চাপিয়ে দেব, নাবিয়ে একবার নেড়ে দেব, মাঝখানে নেড়ে টেড়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু গরম মশলা। যেহেতু আমার কাছে ধনিয়া পাতা বা কসুরি মেথি কোনোটাই নেই, এই বর্ষার জন্য আমি বেরোতেও পারছি না, ভালোও লাগছে না,
বেশি দূর যেতে শুধু চিকেনটা নিয়েই চলে গেলাম। ভেবেছিলাম একটু বাজার করে নিয়ে আসবো, কিন্তু আর ভালো লাগলো না, জলে নামতেই না আর ইচ্ছা করে না। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা, যার যেমন পরিমাণে সে ইচ্ছা হলে ওটাকে মেখে খেতে পারে। তো কেমন লাগছে বলুন তো ম্যারিনেটটা? আহার দেখি মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। বিরিয়ানি ভাতটা আমার হয়ে গেছে। এখানে বানাবো আজকে জিরা রাইস। তো জিরা আর একটু ঘরের কারি পাতা, খুব ছোট্ট গাছই, সেটা থেকেই কটা পাতা তুলে নিয়ে এলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। ভালোটাকে আজকে ভালো করে ভাতটাকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে একটু নুন দেবো। যেহেতু চিকেনে নুন আছে দেওয়া, চিকেনটা ফুটছে আপনাদের দেখিয়ে দিলাম, তাকে দিয়েছিলাম একেবারে কড়াই মেখে। আজকাল কোনো কিছু পেঁয়াজ ফেঁয়াজ ভাজা না করে এইভাবেই আজকে চিকেনটা করলাম। তো সেদিন এবার পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি দিয়ে দিই। ওটা আর দেখালাম না। খাওয়া দাওয়া শেষ করেই হঠাৎ করেই বাচ্চাবাবু এসেই আমার হাতে যা দিয়েছিলাম, আমার খোলার সময় হয়নি, আমি কী দিয়েছি। তারপরে হঠাৎ করে বললো বেছে রাখলে, খুলে দেখলে কি, ওমা দিয়ে দেখলাম যে ইলিশ মাছ। আমাদের এখানে শ্যাওড়াফুলিতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো দেখলাম যে ইলিশ মাছ নিয়ে চলে এসছে। আমিও একটু বেছে ধুয়ে ঝপ করে রেখে দিলাম। বছরে প্রথম বাড়িতে ইলিশ মাছ এলো। হ্যাঁ বন্ধুরা, বলতে লজ্জা নেই, সত্যি এই ফার্স্ট টাইমই এলো। আজকের মতো এবার বলতে ইচ্ছে করছে গানের ভাষায়, ঘুম ঘুম চোখে ঝিকি মিকি তারা, এই মাধবীরা আসেনি তো আগে আর জীবনে আমার। বাচ্চুবাবু না জুতো পরে পরে, বুটটা পরে পরে বাচ্চুর পাটা কীরকম এই জল ঢুকে ঢুকে না কীরকম বিচ্ছিরি একটা কেটে গেছে জানেন। তাই জন্য বললাম যে একটু বেটাডাইন বা একটু গুঁড়ো, মানে সেই বেটাডাইন যেটা ইয়েটা আছে, বেটাডাইন গুঁড়োটা আছে সেটা দিতে বললাম বন্ধুরা। তো চলুন আজকের মতো শেষ করলাম। গুড নাইট।